আপনারা তো অনেক ইউটিউবে দেখেছেন, এই যে গ্রুপের কর্ণধার অনন্ত জলি, যিনি নিজেকে একজন নায়ক হিসেবে দাবি করে, গত ঈদের এক সপ্তাহ আগে উনি কি করলো, সকল সাংবাদিকদের ডাকে একটি সংবাদ সম্মেলন করলো সকল গার্মেন্টস মালিকদের পক্ষ থেকে। উনি এমন একটা সংবাদ সম্মেলন করলো যাতে বোঝা গেল যে উনি বাংলাদেশ সম্পর্কে কোনো ধারণাই নেই, শ্রমিক সম্পর্কে কোনো ধারণাই নেই, ব্যবসা সম্পর্কে কোনো ধারণাই নেই। ওনার ফ্যাক্টরি ছোট ছিল এক সময়, আজকে তার ফ্যাক্টরিতে 12,000 শ্রমিক। ঢাকা শহর আপনারা তো অনেকেই জানেন যারা বাসা ভাড়া থাকেন, আপনার সাথে বাড়িওয়ালা যত বড় সম্পর্ক থাকুক না কেন, 10 তারিখের ভিতরে বাড়ির বাসা ভাড়া না দিলে বাড়িওয়ালার মুখের দিকে তাকানো যায় না। সে 10 তারিখ পার হয়ে গেছে, তারপরও সে বেতন দিতে পারছিল না, যার কারণে তার শ্রমিকরা একটু কাজ বন্ধ রাখছিল। এইটাকে সে বিশাল আকারে ধরে দিয়েছিল, আমার শ্রমিকরা কেন কাজ বন্ধ রাখবে। আচ্ছা, 10 তারিখের পরে যদি বাসা ভাড়া না দিতে পারে, তাহলে বাড়িওয়ালাদের কথা শুনলে তখন শ্রমিকদের কেমন লাগে? সারাদিন কাজ করার পরে রাত্রে এসে বাসায় রেস্ট নেবে, সেই টাইমে বাসা ভাড়া দিতে না পারে, দোকান বাকি দিতে না পারে, এটা আছে ছেলেমেয়েরা কোচিং নিয়ে আছে, স্কুলের বেতন আছে, তখন সে মানসিক একটা টর্চারের শিকার হয় বাসায় এসে। এক হলো বাড়িওয়ালা ধারা, অন্য হলো ছেলেমেয়ের যে স্কুলের বেতন থেকে শুরু করে অন্যান্য খরচ, এবং আরেক হলো পরিবারের সামান্য খরচ পাঠাতে হয় সেখান থেকে। এই শ্রমিকরা সামান্য এই টাকাটা দাবিতে, বেতনের দাবিতে সঠিক সময়ে বেতন দেওয়ার জন্য একটু কাজ বন্ধ রাখছিল। সেই অনন্ত জলিল সাহেব গার্মেন্টস মালিক, উনি কি করলো, সংবাদ সম্মেলন করে এমন ভাবে কিছু কথা বললো যে উনি কিছুই জানে না, কিছুই বুঝে না। কি বললো যে এখন আমার মার্চ মাস চলতেছে, আমি এই মার্চ মাসে 3টা জিনিস শ্রমিকদের কোথা থেকে দেব? ফেব্রুয়ারি মাসের বেতন, মার্চ মাসের বেতন, আবার ঈদ বোনাস। আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি যে কথাটা বললেন, আপনি কি আজকে 15 থেকে 20 বছর ধরে ব্যবসা করতেছেন, আপনি কি জানেন না যে গার্মেন্টস শ্রমিকদের ঈদ বোনাস দিতে হয়? এটা কি আপনি অজানা? আপনি যেভাবে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বললেন আমি বোনাস কোথা দিব, আপনি যেভাবে বললেন তাই ফেব্রুয়ারি মাসে বেতন কোথা থেকে দিব? ফেব্রুয়ারি মাস পুরো তারা ডিউটি করেছে, মার্চ মাসে তারা বেতনটা প্রাপ্য। এইটাকে আপনি কিভাবে বললেন যে আমি ফেব্রুয়ারি মাসে বেতন আমার দিতে হবে? এটা কিভাবে দেব? মার্চ মাসের শেষে ঈদ, অর্থাৎ 30 তারিখের পরে ছুটি। অধিকাংশ ফ্যাক্টরি তাদের মার্চ মাসে বেতন দিয়ে দিচ্ছে, আপনি কি বললেন মার্চ মাসে বেতন কোথা থেকে দিব? আপনি যে এই যে